বীরপুরুষ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আপনি কি একজন সফল পুরুষ? আপনি কোনো খেলাধুলায় অংশগ্রহণ করে সফলতা দেখিয়েছেন বা একজন বিশেষ স্থানাধিকারী হয়েছেন? আমি আপনাকে তেমন কোনো কথা বলছি না। আমি আপনাকে যে বিষয়ে বলছি তা হলো, এই পৃথিবীতে কিংবা আপনার বাড়িতে আপনি যা কিছু করেন সেই ক্ষেত্রে ঈশ্বরের জন্য বিশেষ একজন হওয়ার বিষয়ে বলছি। আপনার জীবন কি সাধারণ গতানুগতিক খ্রিস্ট বিশ্বাসী থেকে ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্কযুক্ত খ্রিস্ট বিশ্বাসীতে পরিবর্তিত হয়েছেন? আমি পল, আর আমার সঙ্গে আছেন রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয়। আমরা একসঙ্গে গত কয়েকটি অনুষ্ঠানে প্রত্যেক পুরুষকে ঈশ্বরের সঙ্গে বিশেষভাবে একাকী শান্তভাবে সময় কাটানোর জন্য উৎসাহিত করছি। যখন আপনি পবিত্র শাস্ত্র বাক্য মুখস্থ করবেন, সেই বাক্য নিয়ে ধ্যান করবেন এবং আপনার প্রার্থনার জীবনে আরও গভীরতায় প্রবেশ করবেন। আমাদের অনেকেরই জীবন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিবর্তন সাধন হয়েছে, আবার অনেকে ঠিক আগের মতোই জীবনযাপন করছেন। সুতরাং এখানে পার্থক্যটি কি আছে বলে আপনার মনে হয়? এখন প্রশ্ন হলো, পরিবর্তিত জীবনের রহস্যটা কি? আজকের এই অনুষ্ঠানে আমরা সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন। দাদা, তুমি আগে বলেছিলে যে এই প্রশ্নগুলি পুরুষদের বোঝার জন্য খুবই জটিল ও কঠিন। একটু যদি তুমি এই বিষয়ে বুঝিয়ে বলো আমাদেরকে। আমরা নিশ্চয়ই এই বিষয়ে আলোচনা করব। আমরা দেখব যে পুরুষেরা প্রকৃতই বিভিন্ন বাধার বা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়। আমরা টাকা পয়সা, বিবাহ, সন্তানাদি, মানুষ করা, কর্মক্ষেত্রে সমস্যা, শুদ্ধতা ইত্যাদি সকল বিষয় নিয়ে আলোচনা করব। এগুলো আপনাকে সাহায্য করবে আত্মিক জীবনে সেই সমস্ত ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। কিন্তু এই সমস্ত বিষয়ে আলোচনা শুরু করার আগে আমাদের জীবনে একটা সফল, গভীর, বাইবেল ভিত্তিক ভিত্তিমূল স্থাপন করা প্রয়োজন। সেই ভিত্তিমূল যদি না থাকে আমরা সহজে সমাধান লাভ করতে পারি না, আর এই ভিত্তিমূল জীবনে পরিবর্তন সাধন বিনা সম্ভব নয়। অনুষ্ঠানের শুরুতেই পল, তুমি দুই ধরনের দলের কথা বলেছ। এক ধরনের পুরুষরা যারা যা কিছু শিখেছে তা তাদের জীবনে প্রয়োগ করছে, কিন্তু অন্যেরা তা প্রয়োগ করছে না, কেবলমাত্র শ্রোতা হয়েই রয়ে গেছে। অর্থাৎ একটি দল যাকব তার 1:22 পদটি গভীরভাবে হৃদয়ে গ্রহণ করেছে, কিন্তু অন্যেরা তা করেনি। উল্লিখিত পদে যাকব তার 1:22 পদে লেখা আছে, আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। এই পদটিতে যা লেখা আছে শুধুমাত্র তা শোনাই যথেষ্ট নয়, কিন্তু তা কার্যে প্রয়োগ করতে হবে। এখানে দুটো দিক আছে, একটা ঈশ্বরের বাক্য শোনা এবং অপরটি তা কার্যে প্রয়োগ করা। আমরা পদটির শিক্ষায় সহমত পোষণ করতে পারি, কিন্তু এমনটি এর সঙ্গে একমত হওয়া কোনো কাজে আসে না যদি না আমাদের জীবনে আমরা তা প্রয়োগ করি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা ঈশ্বরের সঙ্গে প্রেমের গভীর সম্পর্ক গড়ে তোলার বিষয় শিখছি। দাদা, ঈশ্বরের বাক্যর শিক্ষা জীবনে প্রয়োগ করার জন্য ঈশ্বরের সঙ্গে আমাদের গভীর প্রেমের সম্পর্ক গড়ে তুলতে গেলে তার বাক্য থেকে যে শিক্ষা পাই তার বাধ্য থাকতে হবে বলেই আমার মনে হয়, তাই না? হ্যাঁ, একদমই তাই। এই বিষয়ে ব্যাখ্যা করতে গেলে আমাদের জানতে হবে যীশু খ্রিস্ট যেভাবে এই সম্পর্কের বিষয়ে বলেছেন সেইভাবে জানতে হবে। লেখা আছে জন লিখিত সুসমাচার তার 14:23 পদ, যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য সকল পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব।
যীশু খ্রিস্ট আরেক জায়গায় বলছেন, যা লেখা আছে মথিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 24 পদে, সেখানে লেখা আছে, তখন যীশু আপন শিষ্যদিগকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। পত্রটি আমাদের খুব পরিচিত, কিন্তু নিজেকে অস্বীকার করা এবং কষ্ট সহ্য করা বা বাইবেলের ভাষায় ক্রুশ তুলে নেওয়া খুব সহজ বিষয় নয়। যে ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারেনি, তার সঙ্গে একাকী শান্ত সময় কাটায় না, সে কিভাবে সেই বাক্য নিজের জীবনে প্রয়োগ করতে পারে? কোনো একজন দম্পতির বিষয়ে আমি জানি, তারা বিভিন্ন রকম ঋণে প্রায় দেউলিয়া হয়ে গেছিল, কিন্তু যখন তাদের জীবনে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কিনা সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তার উত্তর তারা দিয়েছিল যে কোনো মূল্যেই তারা তাদের জীবনে কোনো রকমের পরিবর্তন করতে রাজি নয়, জীবন ধারণের মানের সঙ্গে কোনো রকম আপোষ করতে তারা রাজি নয়। আমরা নিজেরা আমাদের জীবন ধারণের মান তৈরি করে নিই আর তার মধ্যে থাকতে চাই। কোনো পরিবর্তনের কথা হলে তার সঙ্গে একমত হয়ে পরিবর্তিত হতে চাই না। সেই দম্পতির ক্ষেত্রেও আমরা এই ঘটনাটাই দেখতে পাই। দাদা, আমার মনে পড়েছে যীশুখ্রিস্ট একসময় বলেছিলেন, তোমরা ধন এবং ঈশ্বরের একসঙ্গে দুটোর সেবা করতে পারো না। হ্যাঁ, কিন্তু তুমি প্রধানত ঈশ্বর এবং অন্য কোনো কিছু সেবা একসঙ্গে করতে পারো না, এটা একদম সঠিক বিষয়। এটি সকল পুরুষের ক্ষেত্রেই প্রযোজ্য। আর আমরা যদি জোর করে সেটা করতে চাই, তবে অবশ্যই সেখানে ব্যর্থতা আসবে। আচ্ছা, এর মধ্যে দিয়ে তুমি কি বলতে চাইছো, একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলো। দেখো পল, সেই দম্পতির উদাহরণে টাকা পয়সার বিষয় বলে, আর আমি বলেছিলাম টাকা পয়সা কিভাবে ঈশ্বরীয় উপায়ে ব্যবহার করতে পারা যায় সে বিষয়ে আমি একটু পরে কথা বলবো। কিন্তু একজন মানুষ ততক্ষণ পর্যন্ত সেই পর্যায়ে পৌঁছাতে পারে না যতক্ষণ না তার জীবনে একটা দৃঢ় ভিত্তিমূল তৈরি হয়। ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানো এবং আরও কিছু অন্যান্য পদক্ষেপ, যা আমরা এর আগে আলোচনা করেছি, সেই সব বিষয়ের মধ্যে দিয়ে সেই পদক্ষেপ, সেই সম্পর্ক তৈরি হয়। আবার আমাদের কাছে কোনো কোনো বিষয় আছে যেগুলোর গুরুত্ব আমরা বেশি দিয়ে থাকি, যেরকম ঘুমানো, খেলাধুলা, বিশ্রাম, আমাদের কাজ ইত্যাদি বিষয়। আর এইগুলো যদি আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ হয়, তাহলে ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানো সম্ভবপর হয় না। বাধ্যতা থেকে সামান্য কিছু কম হলে তা হয় অবাধ্যতা, তাছাড়া অন্য কিছু নয়। তার অর্থ তুমি বলতে চাইছো বিভিন্ন বিষয়ে ব্যস্ততার কারণে যদি আমি রাত্রে শোয়ার আগে বা সকালে অথবা দিনের যে কোনো সময় হতে পারে ঈশ্বরের সঙ্গে একাকী সময় না কাটানো বেছে নিই, সেটা হলো আমার অবাধ্যতা। আমার মনে হয় আমরা যদি প্রকৃতই সৎ হই, আমরা মেনে নেব যে আমাদের মধ্যে একটা অদ্ভুত রকম একটা অস্বীকার করার প্রবণতা আছে। আমরা ভাবি যে আমরা দুই দিকই সামলে নেব, কিন্তু বাস্তবে তা সম্ভবপর হয় না। পুরুষরা বিশ্বাস করে ঈশ্বরের সঙ্গে একাকী সময় না কাটিয়েও ক্রোধ বা যৌন প্রলোভন অথবা যে কোনো সমস্যায় কিংবা সুন্দর খ্রিস্টীয় জীবনযাপনের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম। ঈশ্বরের কোনো একজন ভক্তদাস একদিন একটি মণ্ডলীর পালকদের মধ্যে যিনি প্রধান, তার সঙ্গে কথা বলছিলেন। সেই পালকের সমস্যা ছিল যে মণ্ডলীর বিভিন্ন কাজে নেতৃত্ব দিতে পারে এমন আত্মিক পরিপক্ক নেতা তার মণ্ডলীতে ছিল না। আর সেই ভক্তদাস তাকে দুটো প্রশ্ন করেছিলেন, আপনি আপনার মণ্ডলীকে আত্মিকভাবে পরিপক্ক করে তোলার জন্য কি কি করেছেন, এবং মণ্ডলীর নেতৃবৃন্দ কিভাবে অন্যদেরকে সেবা করার জন্য তৈরি করেছে। সেই পালক বলেছিলেন তার মণ্ডলীতে এই কাজ খুব ভালোভাবে হচ্ছে। তখন সেই ভক্তদাস তাকে প্রশ্ন করেছিলেন, কতজন আপনার মণ্ডলীতে ঈশ্বরের বাক্য সঠিকভাবে অধ্যয়ন করে এবং অন্যদের কাছে সাক্ষ্যদানের মাধ্যমে তাদেরকে খ্রিস্টের সঙ্গে তা পরিচয় করিয়ে দেয়? সেই পালকের উত্তর ছিল, তা তো সঠিকভাবে জানি না। কিন্তু মনে হয় প্রায় সকলেই জানতেন যে এই উত্তর সঠিক নয়। এমনকি হয়তো এ বিষয়টা তুমিও বুঝতে পারছো যে সেই উত্তর সঠিক ছিল না। দাদা, সেই পালক এবং তার সহকারীরা ভেবেছিল যে সব ঠিক আছে, যেমন আমরা সাধারণত ভেবে থাকি।
কিন্তু প্রকৃতপক্ষে তা ঠিক ছিল না। এটা কিভাবে সম্ভব হয়? পল সেই নেতৃবৃন্দ বুঝাতে পারেনি যে আত্মিকভাবে পরিপক্ক নেতা তৈরি করার জন্য কি প্রয়োজন। প্রত্যহ বাইবেল অধ্যয়ন এবং প্রার্থনা খুবই জরুরি, কারণ শুধুমাত্র সপ্তাহে একদিন গির্জায় আসা আত্মিকভাবে পরিপক্ক হয়ে ওঠার জন্য যথেষ্ট নয়। কোনো নামী ফুটবলার হওয়ার জন্য শুধুমাত্র সপ্তাহে একদিন বা 2 দিন একটু সময় ফুটবল খেললে বা অনুশীলন করলে তা যথেষ্ট হয় না। তার জন্য প্রচুর অধ্যাবসায় প্রয়োজন। শারীরিক সক্ষমতা বিভিন্ন অনুশীলনের মধ্যে দিয়ে বাড়িয়ে নিয়ে যাওয়া প্রয়োজন।
দেখা যায় পুরুষেরা সাধারণত এই একটি নীতি তাদের আত্মিক জীবনে ব্যবহার করে না। হ্যাঁ পল, তুমি ঠিকই বলেছ। ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানো, ঈশ্বরের বাক্য মুখস্থ করা, ধ্যান করা আমাদের প্রার্থনার জীবনকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য এই নয় যে আমরা একজন উত্তম স্বামী বা পুত্র বা পিতা হব। এগুলি হলো এই সকল নিয়মানুবর্তিতার ফল, এবং মূল উদ্দেশ্য হলো ঈশ্বরের সঙ্গে আরও গভীরভাবে সম্পর্কিত হওয়া, এবং ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্কের ফল হলো একটা পরিবর্তিত জীবন। আর একটা পরিবর্তিত জীবন আরও অনেক জীবন পরিবর্তনের সমর্থ। একটি পুরুষ যদি ঈশ্বরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত হয়, তাহলে সে নিশ্চিত রূপেই তার স্ত্রী, পুত্র এবং তার চারপাশের মানুষজনদের উপরে প্রভাব বিস্তার করতে সমর্থ হবে। আজকের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই বিষয়টা দেখতে পাই, তাই না দাদা? বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয় যেন এই জগৎ এবং তার পথসমূহ ঈশ্বরের মণ্ডলীর প্রভাব যেন কোথাও হারিয়ে ফেলেছে। উদাহরণ দিয়ে যদি আমরা বুঝতে চাই, এরকম হতে পারে যে অনেক সময় কোনো প্রাণীকে হঠাৎ করে কোনো গরম জলে ফেললে, যারা জলে থাকে সেরকম কোনো প্রাণী হঠাৎ করে গরম জলে ফেললে সে সেখান থেকে পালিয়ে যাবে। কিন্তু যদি সেই একই প্রাণীকে সে যে তাপমাত্রায় জলের মধ্যে থাকে সেখানে রাখা হয়, এবং তারপরে অল্প অল্প করে যদি সেই জলের তাপমাত্রা বাড়ানো যায়, তাহলে সে সেখান থেকে পালাবে না, কারণ তার রক্তের যে ঠান্ডা ভাব সেটাই যে জলের গরম হওয়াটা উপলব্ধি করতে পারবে না, আর এইভাবে থাকতে থাকতে সে একদিন সেখানে মারা যাবে। এই দৃষ্টান্তটা আমাদেরকে বলে যে অনেক খ্রিস্ট বিশ্বাসী এই রকম হঠাৎ করে কোনো কলুষিত সমাজের মধ্যে এসে পড়লে সে সেখানে মানিয়ে নিতে পারে না, কিন্তু তার সমাজে থাকাকালীন সময় সময়ে সমাজ যখন ক্রমশ পাপে পূর্ণ হয়, তখন তারা ঈশ্বরের সত্য অনুযায়ী প্রতিক্রিয়া দেখায় না। সব কিছুই যেন তাদের কাছে স্বাভাবিক বলেই মনে হয়। যে ধ্বংসটা হচ্ছে সেটা বুঝতে পারে না, কারণ তারা ঈশ্বরের বাক্য জানেই না। ফলত তারা অবিশ্বাসীদের মতোই ব্যবহার করে। মূল বিষয় হলো, যদি আমরা ঈশ্বরের সঙ্গে একাকী সময় না কাটাই এবং তার সঙ্গে ব্যক্তিগত গভীর প্রেমের সম্পর্ক গড়ে না তুলি, তাহলে আমাদের জীবনের মধ্যে দিয়ে এই পরিবর্তন কখনোই প্রতিফলিত হবে না, যা এই পৃথিবী দেখতে চায়। খ্রিস্ট বিশ্বাসীরা এই পৃথিবীতে সুন্দর প্রভাব বিস্তারের জন্যই আহুত। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন মথিলিখিত সুসমাচার তার 5 অধ্যায় 13 পদে লেখা আছে, আপনার যদি বাইবেল থাকে খুলবেন, দেখবেন সেখানে লেখা আছে, তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে? তাহা আর কোনো কার্যে লাগে না, কেবল বাইরে ফেলিয়া দেবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়। এখানে প্রভু যীশু লবণের সঙ্গে শিষ্যদের তুলনা করেছেন। আমরা কেউই তেমন কোনো স্থানে যেতে চাই না। আমরা সবসময় চাই কলুষতা মুক্ত সমাজ এবং সুন্দর জীবন। এই কারণে আমরা চাইব যে অপরে শুদ্ধ হোক, ভালো হোক। এক্ষেত্রে বেশিরভাগ সময়ই আমরা নিজেদের বিষয়টা দেখি না যে আমি কেমন। ঠিকই বলেছ, কিন্তু খ্রিস্ট বিশ্বাসী পুরুষদের উচিত নিজেদের আত্মিক জীবনের মূল্যায়ন করা। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর করার জন্য আমরা কি সেই সকল কাজ করছি? আমরা যাকব তার 1 অধ্যায় 22 পদের উপরে বিশেষ করে জোর দিচ্ছি। শুধুমাত্র বাক্য শোনা যথেষ্ট নয়, তা কার্যে ব্যবহার করতে হবে। আবার যাকব তার 1 অধ্যায় 20 থেকে 25 পদের মধ্যে লেখা আছে, যাকব তার 1 অধ্যায় 20 থেকে 25 পদ। আসুন আমরা পড়ি। আপনার যদি বাইবেল থাকে আমার সঙ্গে খুলুন যাকব তার 1 অধ্যায় 20 থেকে 25 পদ। কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। অতএব তোমরা সকল অসুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে। আর বাক্যের কার্যকারী হও, আপনাদিওকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। কেননা যে কেহ বাক্যের শ্রোতা মাত্র, কার্যকারী নয়, সে এমন ব্যক্তির তুল্য যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে, কারণ সে আপনাকে দেখিল, চলিয়া গেল, আর সে কিরূপ লোক তাহা তখনই ভুলিয়া গেল। কিন্তু যে কেহ
হেঁট হইয়া স্বাধীনতার সিদ্ধ ব্যবস্থায় দৃষ্টিপাত করে ও তাহাতে নিবিষ্ট থাকে, ভুলাইয়া যাইবার শ্রোতা না হইয়া কার্যকারী হয়, সেই আপন কার্যে ধন্য হইবে। এই অংশটি আমাদের নিজেদেরকে মূল্যায়ন করতে বলে। ঈশ্বরের বাক্যরূপ দর্পণে যখন আমরা আমাদের জীবনের কলুষতা দেখি, তখন তা পরিষ্কার করতে হবে। আয়নায় নিজের চেহারায় বা মুখের উপর নোংরা দেখে নিয়ত আয়না পরিষ্কার না করে মুখের উপরে লেগে থাকা নোংরাটাকে পরিষ্কার করা প্রয়োজন। যদিও এটা একটা প্রবাদ, তথাপি যেন মানুষের জীবনের কথাই বলে। নিজের একটি পরিবর্তিত জীবনের রহস্য হলো ঈশ্বরকে প্রেম করা আর তার বাধ্যতাকা বেছে নেওয়া এবং তার আশীর্বাদ গ্রহণ করা। রাজা দাউদ, যাকে বাইবেলে ঈশ্বরের মনের মতো মানুষ বলা হয়েছে, তিনি লিখেছেন গীতসংহিতা 119 গীত তার 11 পদে, তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। ঈশ্বর চান যেন প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী পুরুষের এই আকাঙ্ক্ষা থাকে। ঈশ্বরের বাক্যকে হৃদয়ে রাখতে হবে, আর সেই বাক্যই সাহায্য করবে আমাদেরকে, আর আমরা পাপ থেকে দূরে থাকতে পারবো। তারপর আমরা ঈশ্বরের সেই আশীর্বাদ লাভ করব, যা লেখা আছে গীতসংহিতা তার 1 অধ্যায় 3 পদে। আমরা হয়তো অনেকেই এই বিষয়টা মুখস্থ বলতে পারি। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, আর যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। আজকে আমরা আরও একটি মহান শিক্ষা পেলাম। যারা ঈশ্বরের বাক্যের বাধ্য হয় এবং সেই সকল মেনে চলে, তারাই সেই জলস্রোতের তীরে রোপিত গাছের মতো। আত্মিক জীবনে সতেজ থাকা এবং আশীর্বাদপূর্ণ জীবন যাপন করে। আসুন আরেকবার মূল বিষয়গুলি শুনিনি। দাদা, তুমি কি আরেকবার বলবে? নিশ্চয়ই। আমরা যাকব তার 1 অধ্যায় 22 পদের উপরে বিশেষ জোর দিয়েছি, যা বলে ঈশ্বরের বাক্য শুধুমাত্র শোনা যথেষ্ট নয়। আরও দেখেছি যে বাইবেল বলে আমরা যদি প্রকৃতই ঈশ্বরকে প্রেম করি, তাহলে তার বাক্যসমূহ পালন করব। ঈশ্বরের বাক্যই আমাদের সাহায্য করবে। তাই সেই বাক্য পাঠ ও ধ্যান করতে হবে নিয়মিত। তার সঙ্গে একাকী সময় কাটাতে হবে। তিনি কি শিক্ষা দিতে চান সেই শিক্ষা গ্রহণ করা এবং সেই মতো চলা প্রয়োজন, অর্থাৎ বাক্যের বাধ্য হওয়া প্রয়োজন। এই পথেই আমাদের জীবনে পরিবর্তন আসতে পারে। একটি পরিবর্তিত জীবনের রহস্য হলো ঈশ্বরকে প্রেম করা আর তার বাধ্যতাকা বেছে নেওয়া, তার আশীর্বাদ গ্রহণ করা। দাদা, তুমি অনেক অনেক ধন্যবাদ। আর এই সময় আমরা অনুষ্ঠান শেষ করব, কিন্তু তার আগে তুমি যদি আমাদের প্রার্থনায় নিয়ে যাও। নিশ্চয়ই পল, আসুন প্রার্থনায় যাই। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তুমি মহান, এবং তোমার সেই মহানতায় তুমি আমাদেরকে স্পর্শ করেছো, আমাদেরকে মনোনীত করেছো। স্বর্গীয় পিতা, তোমার জীবন্ত বাক্যের সত্য আজকে আরেকবার আমাদের প্রত্যেকের সঙ্গে, বিশেষ করে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে নতুনভাবে উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত হতে সাহায্য করলো। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, বিশেষ করে সেই প্রত্যেক পুরুষকে প্রভু, যেভাবে তুমি চাও পুরুষ রূপে সমাজে সেই দায়িত্ব নিক, এগিয়ে চলুক এবং তোমার সেই জীবন্ত সত্যে পরিপূর্ণ হয়ে তোমাকে সামনে রেখে, তোমার দিকে দৃষ্টি স্থির রেখে জীবনে এগিয়ে চলার মধ্যে দিয়ে যেন তোমার গৌরব করতে পারে, এবং পারিবারিক নেতা রূপে যেন পরিবারকেও তোমার দিকে এগিয়ে নিয়ে চলতে পারে। প্রভু কৃপা করো, তোমার পবিত্র অনুগ্রহে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, প্রত্যেকের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। আপনাদের সকলকে ধন্যবাদ দিই। আর যদি আমাদের এই অনুষ্ঠান আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আর আজ আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। নমস্কার। আকাশ যেমন ছিল তেমনি আছে,
আছে, বাতাসে ঝড়ের দোলা তেমনি নাচে, চন্দ্র সূর্য তারা আজও ওঠে, গাছে গাছে ফুল ফোটে। এসব কিছুই বদলায়নি, মানুষ শুধুই আজ বদলে গেছে। আকাশ যেমন ছিল তেমনি আছে। মানুষের বেড়ে গেছে বড় অহংকার, মানুষ মানুষকে করে সংহার, ঈশ্বরকে ভয় তারা করে না, তার নাম অন্তরে ধরে না। ঈশ্বরকে ভয় তারা করে না, তার নাম অন্তরে ধরে না। ব্যভিচার পাপকে সঙ্গী করে জীবনে মৃত হয়ে আছে বেঁচে। আকাশ যেমন ছিল তেমনি আছে। রঙিন নেশায় ঐশ জীবনকে ভুলে থাকে হায়, অর্থের লোভে আজ নানান পেশায়, পাগলের মতো সে নিজেকে জড়ায়। সময় এসেছে এখন মনকে ফেরাও, ওগো পথহারা তুমি হাতটি বাড়াও। যিশু দাঁড়িয়ে দেখো দুয়ারে, ফিরিয়ে দিও নাকো তাহারে। যিশু দাঁড়িয়ে দেখো দুয়ারে, ফিরিয়ে দিও নাকো তাহারে। মুক্তিদাতা তিনি পরিত্রাতা, এসেছেন সবার কাছে নিজেই যেচে। আকাশ যেমন ছিল তেমনি আছে, বাতাসে ঝড়ের দোলা তেমনি নাচে, চন্দ্র সূর্য তারা আজও ওঠে, গাছে গাছে ফুল ফোটে। এসব কিছুই বদলায়নি, মানুষ শুধুই আজ বদলে গেছে। আকাশ যেমন ছিল